সেটা আমাদের বাড়ির চার দেওয়ালের মধ্যে থেকেই শুরু হওয়া। সেগুলো সম্পর্কে আলোচনা করবেন আমাদের কলেজের যারা প্রফেসর আছে তিনারা। এখানে উপস্থিত আছে আমাদের এনসিসির ক্যাডেটরা। যেহেতু রোজার মাস, যার জন্য সংখ্যায় খুবই কম, আমরা খুচিতপাড়ার যে হাটতলা রয়েছে দুর্গা মন্দির তলা, সেখানে এসছি খুচিতপাড়া কলেজের পক্ষ থেকে, এনসিসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং আমাদের কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের স্যাররা এসছেন। আজকে নারী দিবস, সেই উদ্দেশ্যে স্যাররা আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরবেন। প্রত্যেকটা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনারা কলেজের মধ্যে থেকে আজকে এই দুর্গাতলায় এসছেন। মহিলাদের যে অধিকার আছে পুরুষ শাসিত সমাজে, সেটা সকালবেলায় ভুলতেই বসেছে। দ্বিতীয়ত, সমাজে নারীদের যে ভূমিকা আছে তথা সংসারে নারীদের যে ভূমিকা আছে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন সমস্ত কিছু সহ্য করেও সে কিন্তু তার পড়াশোনা এগিয়ে নিয়ে গেছে এবং পরবর্তীকালে সে নোবেল পেয়েছে। আজকে আমরা দেখতে পাই দিকে দিকে নারীদের অগ্রগতি, কি অফিস, কি স্কুল, কি কলেজ, সমস্ত জায়গায় নারীদের অগ্রগতি লক্ষ্য করা যায়। আজকে নারীদেরকে যে অধিকার, সেই অধিকারের জন্য নারীদেরকে আর লড়াই করতে হয় না, নারীরা অলরেডি সেই অধিকার প্রাপ্ত হয়ে গেছে। আজকে তাদের যে সমাজে তাদের যে ভূমিকা, তারা শুধু ঘরের সংসারের কর্ত্রী নয় বা মা নয়, তাদের সমাজে অগ্রগণ্য ভূমিকা রয়েছে। নারীরা দিকে দিকে তা প্রতিষ্ঠিত করতে পেরেছে। সেই জন্যে আজকে নারী দিবসে নারীদের সম্পর্কে অনেক কিছু তুলে ধরলেন। নারীর যে গুরুত্ব, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা আদিম সাম্যবাদী সমাজ যদি দেখি, তাহলে সেখানে দেখব মাতৃকেন্দ্রিক ছিল। আমাদের অন্যান্য টিচাররা আছেন কলেজের, তিনারাও তুলে ধরবেন। এখন আমাদের সংস্কৃত ডিপার্টমেন্টের রতনেশ্বর স্যারকে আজকের সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান করছি। উপবিষ্ট চণ্ডীদাস মহাবিদ্যালয়ের অধ্যাপকরা ইত্যাদি খুব ভালো বলেছেন। কিন্তু এই নারীদের বিষয়টা সেই বেদ থেকে, বিশ্বমারা, কার্কি, মৈত্রী, এরা ছিলেন সাধিকা, এরা ছিলেন মুনি, ঋষি। ওই দিনে তারা তপস্যা করতো, জাপ করতো, যজ্ঞ করতো, দেশ কল্যাণের জন্য মহিষাসুরকে বধ করলেন। এবং এই মহিষাসুর কি অসুর প্রতিনিধি, আর নারী শক্তি কি সৃষ্টির সৃজনশীলতার একজন প্রতিনিধি। আমরা মার্কণ্ডেয় পুরাণ যদি পড়ি, যে মহালয়া হয় সেটি মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী। সেখানে এই দুর্গা তত্ত্ব এই সপ্তশতীর মধ্যে রয়েছে, 700টি শ্লোক বা মন্ত্র রয়েছে, সেখানে দিয়ে ব্যাখ্যাটি। পরবর্তীকালে তুমি দেখবে অন্যান্য পুরাণগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নারীদের কথা বলা হয়েছে। মহাভারতের যুগে সেখানে দেখা যাচ্ছে যে দ্রৌপদী অত্যন্ত পুরোধার ও বুদ্ধি সম্পন্না একজন নারী। তার বাবা মায়ের নাম কি আমরা জানি, দ্রৌপদ কন্যা ইত্যাদি ইত্যাদি। না, তিনি যজ্ঞপিতা, যজ্ঞ থেকে অগ্নিকুণ্ড, অগ্নি থেকে তিনি উত্থিত হয়েছিলেন।
সেই অগ্নিকন্যার কথা এই মহাভারতে বিস্তৃত আছে। মহাভারতের অন্যতম চরিত্র নারী চরিত্র, সেটাকে দ্রৌপদী। রূপে যেমন অপূর্ব রূপ লাবণ্যময়ী ছিলেন, তেমনি তার বাস্তবিক বুদ্ধি প্রত্যুৎপন্নতায় তিনি ছিলেন অনন্যা এবং অসাধারণ। কিন্তু এই দ্রৌপদীর প্রতি দুর্যোধন থেকে, দুঃশাসন থেকে, কৃষক থেকে মা, এই মা, কন্যা আর জায়া, এই তিনের সম্মিলনে আমরা সকলেই পরিবেষ্টিত পৃথিবীতে। কিন্তু কোথাও যেন এই তিনজনকেই আমরা কোথাও অবহেলিত হতে দেখি। নজরুল কোথায় দেখেছিল এই অবহেলাকে, তাই তিনি তার সাম্যবাদী যে কাব্য কবিতা সিরিজ রয়েছে, সেই কবিতা সিরিজের একটি কবিতা নারী, সেই নারী কবিতায় তিনি বলছেন, আমি পড়ছি সেটা, খুব সুন্দরভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করেছি। সাম্যের গান গায়, আমার পক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নয়। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার লস। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা, কে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে জামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশিত হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু। এরপর আমাদের কলেজের প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের করণ স্যারকে কিছু বলার জন্য আহ্বান করছি। বছরের সময় 1 বছর আছে তোমার কাছে, এই 1 বছরে তুমি পুরো পৃথিবীতে যেখানেই ঘুরতে চাও ঘোরো, আর আমাকে আমার একটা প্রশ্নের উত্তর বার করে তোমাকে দিতে হবে। বেশ, গুড এনাফ। কিং আর্থার বললেন, ঠিক আছে, আমার কাছে তো কোনো আর উপায় নেই, এইটাই তো করতে হবে, আমার কাছে কোনো অপশন নেই। বেশ, নেব, ঠিক আছে। আপনার প্রশ্ন কি হলো? রানী বললেন, আমার প্রশ্ন হলো, আর এটা ইংরেজিতেই বলছি, হোয়াট ডু উইমেন ওয়ান্ট? নারীদের কি চাহিদা? হোয়াট ডু উইমেন ওয়ান্ট? নারীরা কি, মানে নারী কি চায়? সিম্পল কোয়েশ্চেন। আছে কারোর কাছে উত্তর? বেশ, ঠিক আছে। কিং আর্থারের কাছে কোনো উত্তর ছিল না, নট আ প্রবলেম। কিং আর্থার বললেন, ঠিক আছে, 1 বছর আছে। কিং আর্থার গিয়ে বড় বড় গুরু মহারাজের সঙ্গে কথা বললেন, উনি একদম মানে আদিবাসী লোকেদের সঙ্গে কথা বললেন, উনি সব জায়গায় যতজনের সঙ্গে কথা বলে উনি কথা বলতে পারলেন, উনি কথা বললেন। সবাই বললেন, একটু শেষের দিকে একটা ছোট একটা বাড়িতে একটা উইচ বলা হয়, জাদুকারী জানে, একজন জাদুকরী মহিলা আছেন, উনি একদম বয়স্ক জাদুকরী মহিলা আছেন, উনি কিন্তু এইসব প্রশ্নের উত্তর জানেন। ওনার কাছে যেতে পারো, কিন্তু ওনার খুব কঠিন শর্ত থাকে, ওনার খুব কঠিন শর্ত মানা খুব কষ্টকর ব্যাপার, কিন্তু তুমি ওনার কাছে যেতে পারো। তো কিং আর্থার অ্যাভয়েড করছিলেন যে না, অত বেশি শর্ত মেনে আমি যাব না, এমনি একটা শর্ত মেনে এখানে ফেসে গেছি, আরো কত শর্ত মানবো যে আমি আর যাব। ঠিক আছে, বেশ, উনি অনেক জায়গায় ঘুরলেন, অনেকজন ওনাকে অনেক উত্তর দিল যে নারী কি চায়, কোনোটাই উত্তর ওনাকেও পছন্দ হলো না, যে উনি এই উত্তরটা মেনে রানীর কাছে গিয়ে এই উত্তর দেবেন যে রানী মেনে যাবেন। বেশ কথা। শেষ দিন, এই যে বছরের একটা শেষ দিন উনি গেলেন ওই জাদুকারীর কাছে, আর জাদুকারীর কাছে গেলেন জেনে যে মানে যদি এনার কাছে উত্তর পাই তাহলে পাবো, না হলে আমার কাছে উত্তর হবে না, না হলে আমার জীবন আর থাকবে না, রাজ্য তো থাকেই পেই না।
বেশ কথা। উনি জাদুকরের কাছে গেলেন, জাদুকরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি কিছু বলতে পারলেন, তার আগেই জাদুকারী বলেন যে আমাদের একটা মানে নারীবাদের মূল প্রতিষ্ঠান। থ্যাংক ইউ অগেন টু হেফজুল্লাহ অ্যান্ড ধন্যবাদ জানাই এখানে প্রত্যেকটা জনগণকে, যিনারা আজকে আমাদের নারী দিবস সম্পর্কে যে বক্তব্যগুলো রাখলেন, যেগুলো তুলে ধরলেন, সেটা আদিম সাম্যবাদী সমাজ থেকে শুরু করে সংস্কৃতির বিভিন্ন শ্লোক তুলে ধরে আনোয়ারদা বাংলার একটা কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে, এছাড়াও অন্যান্য স্যাররা কখন থেকে শুরু হয়েছে বা বিশাখা ম্যামও তুলে ধরলেন বিভিন্ন। স্যারদেরকেও ধন্যবাদ জানাই। 50% থেকেও বেশি মহিলারা বা নারীরা পড়াশোনা করছে, যেটা হয়তো 5 বছর আগে যদি দেখি সেখানে সংখ্যা খুবই কম ছিল, একবারই নগণ্য ছিল। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে। সবশেষে স্যারদেরকে বা এখানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাইছি, জানিয়ে আজকে আমাদের এখানে সব থেকে সিনিয়র স্যার তপস্যালের অনুমতি নিয়ে এই প্রোগ্রামটা এখানে শেষ করছি।